আসসালামু আলাইকুম। লাউ শাক তো অনেকভাবে খেয়েছেন, একবার এভাবে কুচো চিংড়ি দিয়ে লাউ শাক ভাজি করে দেখেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেদিন এভাবে লাউ শাকটা ভাজি করবেন, খাওয়ার প্লেটে মাছ মাংস কিছুই লাগবে না, শুধু এই লাউ শাক ভাজি দিয়ে তৃপ্তি করে পেট ভরে ভাত খেয়ে উঠে যেতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর শাকটা ভাজি করার জন্য আমি সবার প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। আমি প্রথমে মরিচটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নরম করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 6-7টার মতো রসুন। আমি রসুনের কোষগুলো থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন, তবে আমার মনে হয় শাক ভাজিতে রসুনটা এভাবে থেতো করে দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। রসুনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব। আপনারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি কুচো চিংড়িগুলো দিয়ে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে ভেজে লাল লাল করে নিয়েছি। এখন এর মধ্যে লাউ শাকগুলো দিয়ে দিব। আমি আগে এক বন্দা লাউ শাক ভালোভাবে বেছে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে অল্প অল্প করে শাক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু লাউ শাকটা ভাজি করার সময় অবশ্যই শাকটা আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, কারণ শাক ভাজির সময় এমনিতে শাক থেকে অনেকটা পানি বের হয়ে যায়, আর যদি ভালোভাবে ধুয়ে পানি না ঝরিয়ে নেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে, আর ওই পানি টানতে টানতে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। অনেকে আছে শাকগুলো ভাপিয়ে আগে পানি ফেলে দেয়, এটা ভুলেও করবেন না। শাকটা যত খাবেন সম্পূর্ণ পুষ্টিগুণ রেখে খাওয়ার চেষ্টা করবেন। ভাপিয়ে যখন পানিটা ফেলে দেওয়া হয় শাকের পুষ্টিগুণটা চলে যায়, আর ওই শাকটা খেয়ে আমি মনে করি কোনো লাভ নাই। আমি শাকগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন শাক থেকে কতগুলো পানি ছেড়েছে, আর এই পানিতে ভালোভাবে নেড়ে চেড়ে শাকগুলো সিদ্ধ করে ভেজে নেব আমি। দেখুন নাড়তে নাড়তে শাকের অনেকটা পানি টেনে গিয়েছে, আর শাকটাও পরিমাণে অনেকটা কমে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখেছি। শাক ভাজি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাসটা একবার কমাবেন একবার বাড়াবেন, এটা ভুলেও করবেন না। চুলার আঁচ যদি একবার বাড়ানো হয় একবার কমানো হয়, এতে করেও শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আর আমি শাকটা পুরোটাই ঢাকনা ছাড়া রান্না করেছি। অনেক সময় শাকে ঢাকনা দিয়ে রাখলেও শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আমার শাকটা ভাজি হয়ে আসছে, এই পর্যায়ে আমি এখানে গোল গোল করে 2-3টা কাঁচামরিচ কুচি দিয়েছি, আর ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লাউ শাক ভাজি রেসিপি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন। আজকের জন্য এইটুকু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।